আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। আর যতদূর আমরা এলাম রাস্তাটা বেশ উঁচু। রাস্তায় যেতে যেতে সবচেয়ে বড় পাওনা হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা। ওই নিচের থেকে খুবই যেমন সুন্দর লাগছিল, তবে ওপর থেকেও কিন্তু ভিউটা খুবই সুন্দর লাগছে। প্রচুর হাওয়া বইছে, দেখতেই পাচ্ছ চুলগুলোর অবস্থা দেখো, সেই হাওয়া বইছে, মানে কি বলবো, ঠান্ডা। নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা এখন আছি সেবক বাজারের কাছে। অনেক দিন ধরে আমরা ভিডিও দিতে পারিনি, মেয়ের পড়াশোনা চলছিল আর এক্সামও চলছিল, কাজের চাপে কোনো না কোনো কারণবশত আমরা অনেক দিন ধরে বড় ভিডিওগুলো দিতেই পারছিলাম না। তাই বছরের শুরুতে তোমাদের কাছে নিয়ে চলে আসলাম একেবারে একটা নতুন ভিডিও। তো তার আগে সবাইকে জানাই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। চলুন তাহলে মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পানবু ভিউ পয়েন্ট। আর আমরা যেহেতু প্রথমবার যাচ্ছি, সেই জন্য আমাদের যাতায়াতের যে অভিজ্ঞতাগুলো আর ওখানকার যা দেখব সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন বাজে সকাল 10টা, আর আমরা মোটামুটি সকাল সকালই বেরিয়ে গিয়েছিলাম। আর এই মুহূর্তে আমরা আছি এই সেবক শিব মন্দিরের সামনে। এই শিব মন্দির বা সেবকের যে কালী মন্দির আছে, এটা নর্থ বেঙ্গলের মানুষ বা পার্শ্ববর্তী যে কিছু রাজ্য আছে তারা চেনে না এমন হতেই পারে না। এই সামনেই দেখতে পাচ্ছেন সেবকের কালী মন্দির। দেখুন সকাল সকাল কত দর্শনার্থী পুজো দিতে চলে এসছে। তো আমরা কালী মন্দির পেরিয়ে এগিয়ে চললাম। আর এই সামনেই আমরা এখন এখানে দেখতে পাবো করোনেশন ব্রিজ, বা যাকে অনেক কেউ বাঘপুল নামেও চেনে। এই ব্রিজটা পেরিয়েই যদি আমরা ওপাশে যাই তাহলে আমরা ডুয়ার্সের দিকে চলে যাব। আর এই সোজা রাস্তাটা যাচ্ছে কালিম্পং সিকিমের দিকে। তো আমরা সোজা রাস্তাটা ধরে এগিয়ে গেলাম। আপাতত রাস্তার অবস্থা যথেষ্ট ভালো। আর আমার এই ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা নদীটি। সিকিমের রংপু অবধি যে নতুন ট্রেন লাইন তৈরি করা হচ্ছে তারই একটি ব্রিজ এখানে দেখতে পাওয়া যাবে। ব্রিজের কাজ এখনো চলছে। আমরা কালীঝোড়ার লোয়ার ড্যামের গেট ধরে ভেতরের দিকে প্রবেশ করলাম। ভেতরে সিআইএসএফ জওয়ানদের দ্বারা চেকিং করা হয়, তাই পারলে নিজেদের পরিচয়পত্র সঙ্গে রাখবেন। এবং ভেতরে কিন্তু ফটোশ্যুট বা ভিডিওগ্রাফি করা পুরোপুরিভাবে নিষেধ করা হয়েছে, তাই আমরা ক্যামেরা বন্ধ করলাম। আমরা সোজা যাব না, আমরা এই লেফট সাইডের রাস্তা দিয়ে আমরা এখন ঢুকে যাব। শুরু থেকেই রাস্তাটা বেশ খারাপ। আমার এই 120cc বাইক আমাদেরকে নিয়ে এই রাস্তায় কতটা ভালো সার্ভিস দিবে সেটা এখন দেখার পালা। যদিও কিছু কিছু জায়গা রাস্তাটা খারাপ আছে এবং টার্ন নিয়ে রাস্তাগুলো খুব একদম ডাইরেক্ট উঁচু হয়ে গিয়েছে, তো রাস্তাটা একটু ভয়ানকই বলতে লাগবে। আপাতত আমরা ফাঁকা রাস্তায় পাচ্ছি, জানি না সামনের দিকে মানুষজন কত থাকবে সেটা তো আমরা এখনো জানি না। আর ফার্স্ট টাইম আমরা যে জায়গায় যাচ্ছি সেটা আমরা ফার্স্ট টাইমই ভিজিট করতে যাচ্ছি। আর রাস্তা দেখুন খারাপ আছে, প্লাস রাস্তা খারাপও আছে, এবার জানি না ওপরের দিকে রাস্তা কেমন কি। আর রাস্তা দেখুন ভালোই বেশ ভালোই উঁচু, তাই ভালোই উঁচু আছে রাস্তায়। আর আমরা কোন রাস্তাতে ঢুকতে হবে সেটা বুঝতে পারছিলাম না। তো ওখানে একজন আর্মিদের অফিসার বসেছিল, উনি দেখিয়ে দিলেন। রাস্তা আঁকাবাঁকা, ভালোই উঁচু আর ভীষণ খারাপ। মাঝে মাঝে অবশ্য সমতল রাস্তাও পাচ্ছি, তবে আমার মনে হয় সমতল রাস্তার
থেকে একটু খাড়া রাস্তাটা বেশি হবে, তবে যেহেতু একটু সমতল রাস্তা পেয়ে গেলাম সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো অনেকেই ভাবতে পারেন যে তাহলে পুরোটাই কি খাড়া জায়গা, না কিছুটা জায়গায় সমতল রাস্তাও আছে, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আশেপাশে দেখুন বলতে গেলে পাহাড় তো, কিন্তু একদম ঘন গাছপালায় একদম ভর্তি। পশু পাখি বের হলে বের হতেই পারে, সাবধানে আমরাও যাচ্ছি, আপনারাও আসবেন। এখানকার বেশিরভাগ টার্নিং পয়েন্টগুলো খুবই বিপজ্জনক, তাই সচেতনভাবে যানবাহন চালানোটা খুবই জরুরি। রাস্তার দুপাশে ঘন গাছপালায় ভর্তি, আর একটু পরপর খাড়া রাস্তা, একটু পরপরই খাড়া রাস্তা পেয়ে যাচ্ছি। বেশ বেশ ভালোই উঁচু, হয়তো ফোনে অতটা আপনারা বুঝতে পারবেন না, তবে যারা আসবে তারা অবশ্যই বুঝতে পারবেন। ভীষণ একটু পরপর ভীষণই উঁচু, একটু জায়গায় সমতল পেলেও আবার মানে উঁচু, মোটামুটি সব মিলে বেশ ভালোই উঁচু আছে রাস্তাগুলো। আস্তে আস্তে একটু আমরা দাঁড়িয়ে পড়লাম, এই যে দেখুন আমরা দাঁড়িয়ে পড়েছি। আর ওপর থেকে যে কালীঝোড়া যে ড্যাম এরিয়া, সেটা দেখতে কেমন লাগে আপনাদের দেখাচ্ছি। তার কারণ ওই জায়গাটা থেকে ওখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি এইসব কিছু অ্যালাউ নেই, তো সেই জন্য ওখানে তো দাঁড়িয়ে সেভাবে আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি আর দেখাতেও পারিনি। তো ওপর থেকে আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি। ওই নিচের থেকে খুবই যেমন সুন্দর লাগছিল, তবে ওপর থেকেও কিন্তু ভিউটা খুবই সুন্দর লাগছে। আর আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, যে ওই জলের শব্দ এখানে পর্যন্ত শোনা যাচ্ছে। আর ওই যে ট্রেন লাইনটা, ওই ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে। মানে বিভিন্ন রকমের পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে এখানে। এবার জানি না মানে ফোনের মধ্যে দিয়ে আপনারা কতটা শুনতে পাচ্ছেন, তো যদি কেউ এসে এখানে দাঁড়ান তাহলে আপনারা শুনতে পাবেন। তবে আমার মনে হয় দূরে কোথাও ময়ূরও হয়তো ডাকছে, মানে সেটার সাউন্ড আমরা শুনতে পাচ্ছি। দেখতেই পারছেন আকাশটা খুবই পরিষ্কার এবং ঝলমল রোদ উঠেছে। তো আশা করছি একটা সুন্দর ভিউ আমাদের জন্য অপেক্ষা করছে, এবং সেই ভিউটা ক্যামেরাবন্দি করে আপনাদের সঙ্গে সুন্দরভাবে শেয়ার করার নিশ্চয়ই চেষ্টা করব। এতক্ষণ আমরা আসছিলাম, অন্যরকম আমার অনুভূতি হচ্ছিল, কিন্তু যেই এইখানটা আসলাম তখন যেন মনে হচ্ছে প্রকৃতি তার এক অন্য আরেক রূপ আমাদের সামনে তুলে ধরছে। আর সামনেই তো দেখতে পাচ্ছেন আপনারা, কি এটা কি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তো আবারও দাঁড়িয়ে পড়লাম, এত সুন্দর দৃশ্য, মানে আমরা দাঁড়িয়ে না দেখলে ওই দৃশ্য উপভোগ করতে পারবো না, আর আপনাদেরকে না দেখালেও আপনারা বুঝতে পারবেন না। দেখাও শুধু একটু, এত সুন্দর লাগছে, মানে কি বলবো আপনাদেরকে, মানে বলার কোনো ভাষাই, এত সুন্দর লাগছে। ওই যে দূরে বরফে ঢাকা পাহাড়, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম সামনে এই আমরা কিছুক্ষণ হেঁটে গেলেই যেতে পারবো, এরকম মানে এরকম ফিল হচ্ছে মনের মধ্যে। রাস্তায় যেতে যেতে সবচেয়ে বড় পাওনা হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা। দেখেন যেতে যেতে রাস্তা থেকে এই কাঞ্চনজঙ্ঘাটা এখানে দেখা যাচ্ছে, সামনে শুধু ভিউটা দেখো কি সুন্দর। তো জানি না ক্যামেরার মাধ্যমে কত ভালো আপনাদের দেখাতে পারছি,
তবে আমরা সামনের থেকে এখানে দেখে তো একেবারে মানে অপূর্ব এক কথায়। আচ্ছা, এই দুই পাশের যে এই গাছগুলো আপনারা কি কেউ চেনেন? আমি তো চিনি না, তো যে কেউ যদি চিনে থাকেন বলবেন তো। আর এগুলো দিয়ে কী হয় মানে কিছুই বুঝতে পারছি না। এই যে এই গাছগুলো আস্তে আস্তে প্রচুর দেখছি, এই যে যাওয়ার সময় প্রচুর দেখছি এই গাছগুলো মানে কী হয়। এগুলো তো দেখে আমাকে ওই যে বাড়িতে যেমন ঝাড়ু দিই আমরা, ওগুলোর মতন লাগছে খানিকটা। এগুলো দেখে আদৌ ঝাড়ু হয় কিনা জানি না, আপনারা যদি জানেন তাহলে অবশ্যই বলবেন। তবে দুই পাশের এই গাছগুলো ভীষণ মানে সৌন্দর্য বৃদ্ধি করছে রাস্তাগুলোর। আমার ভীষণ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানাবেন। বারবার জিজ্ঞেস করছি আপনাদের কেমন লাগছে জানাবেন। যেই জায়গাটায় আমরা আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলাম সেই জায়গাটা আমরা পৌঁছে গেছি। আর আমাদের বাইক এখানে ও রেখে দিয়েছে। সামনে ওপরে একটা শিব মন্দির আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ওপরে শিব মন্দির। তো এখন আমরা এখানে উঠবো। তো অনেকে উপরে উঠে আছে। তো এখানে মনে হয় সব ফটোশ্যুট ভিডিওগ্রাফি অ্যালাউ আছে। তো সবাই তো উপরে উঠে ভিডিও ফটো করছে। তো আমরাও উপরে উঠে আপনাদেরকে ওখান থেকে দেখাচ্ছি জায়গাগুলো। চলুন তাহলে সিঁড়ি বেয়ে উপরে ওঠা যাক। অলরেডি অনেক মানুষ এখানে চলে এসছে, তো আপনারা দেখতেই পারছেন। আর এটা হচ্ছে শিবের মন্দির। তো মন্দিরের দুপাশে আছে দুটা নন্দীর মূর্তি, এবং মন্দিরের সামনে থেকে এখানে তিস্তা নদী এবং তার আশেপাশে যে সুন্দর প্রাকৃতিক ভিউ সেটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এবং মন্দিরের ঠিক পেছনে গেলেই আমরা এখান থেকে দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা এবং তার আশেপাশের সুন্দর ভিউটি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে দৃশ্যটা ভীষণ সুন্দর। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি, চলুন দেখি। খুবই সুন্দর। আর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখার আগে একটু এই নিচের দিকটা দেখাও। এগুলো তো সামনে গাঁদা ফুলের গাছ, আর জংলি ফুলের গাছে একেবারে মানে পাহাড়টা মানে এখানে ভর্তি। আরও জানি না ওইদিকে একটু দেখাও, ছোট ছোট টমেটোর মতন দেখতে, বা জানি না ওটা টমেটো কি বা কিছু। তবে এই জংলি ফুলগুলো না পাহাড়ের সৌন্দর্য আরও বৃদ্ধি করছে। তো যারা এখানে আসবেন তারা মানে বুঝতে পারবেন যে এত সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা, মানে মন একেবারে ভালো করে দেওয়ার মতন জায়গা। আর চারপাশে ছোট ছোট হোমস্টেও কিন্তু আছে। আর হোমস্টে দিয়ে তো আমরা ভিডিও করছি না আপাতত। মন্দির দর্শনের পর চলুন এবার ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাওয়া যাক। ভিউ পয়েন্টের পাশে আছে ছোট ছোট দোকান, যেগুলোতে আপনারা মোমো, থুকপা, ম্যাগি, অমলেট এইসব জাতীয় খাবার পেয়ে যাবেন। मोटो बच्चा है ना, उसको नहीं लगेगा। नहीं चाहिए, मैं बोल रहा हूँ। आप प्लीज लौटेंगे? हाँ, अभी तो लौट जाऊँ। ये पैसे नहीं है, 10 रुपए। आपको बाद में लौटा दो। उसको तो इसमें लिख दो, 10 रुपये ड्यूरेबल ड्यूरेबल के लिए दूँ। ले दो। कैसे पता चलेगा? आप आपको मांग कीजिए ना अंदर। है ना नानी? এই ভিউ পয়েন্টে ঢোকার জন্য এখানে টিকিটের ব্যবস্থা আছে, যার মূল্য 20 টাকা মাত্র। বাইকটা আমরা আগেই রাস্তার পাশে পার্কিং করেছিলাম। তো এবার আমরা ভেতরে খুঁজছি যেখানে আমরা ব্যাগ এবং হেলমেটগুলো যাতে রাখতে পারি। তো সেই জায়গায় একটা খুঁজে বেড়াচ্ছি। তো সামনে যে ছোট ভিউ পয়েন্টটা আছে এখানে বসার জায়গা আছে। তো আমরা ভাবছি সেই বসার জায়গাতে ব্যাগ আর হেলমেটগুলো রেখে একটু চারপাশটা ঘুরবো। তো সেই জন্য চলে এলাম এখানে। প্রচণ্ড হাওয়া বইছে, নিশ্চয়ই আপনারা হাওয়ার শব্দ অনুভব করতে পারছেন। আর সামনেই দেখুন তিস্তা নদী,
আর ওই যে ছোট্ট করে করমশান ব্রিজটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে এখান থেকে। আর তার চারপাশের ভিউটা আরেকবার দেখুন, খুবই সুন্দর। আর ঠিক এর পেছন সাইডে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, কি সুন্দর লাগছে তাই না? আর আজকে ওয়েদারটা এত ঝলমলে রোদের আকাশ ছিল, মানে সেই জন্য হয়তো আমাদের ভাগ্যে এই কাঞ্চনজঙ্ঘা ছিল, না হলে যদি কুয়াশা থাকতো হয়তো আমরা এটা দেখতে পেতাম না। তবে জানি না, খুব মানে আমাদের ভাগ্য ভালো ছিল বলে আমরা মানে পুরো খুব ভিউগুলো ভালো করে দেখতে পেলাম আর আপনাদেরকেও দেখাতে পারলাম। আর এই যে মহাদেব বাবার মন্দির, যেখানে উঠে আমরা ভিডিও করছিলাম। তিনটা এখানে ভিউ পয়েন্ট বানানো হয়েছে, তার মধ্যে একটাতে আমরা ছিলাম, এখন ধরে এখানে ফটো তুললাম, ছিলাম, একটু রেস্ট করলাম। আর এবার আমরা যাচ্ছি অপর ভিউ পয়েন্টগুলোর সামনের দিকে, ঠিক আছে, যেখান থেকে পাম্বু ভিউটা হয়তো অন্যরকম একটু লাগবে। তো চলুন সেদিকে এগিয়ে যাওয়া যাক। আমরা ধীরে ধীরে এবার এই সামনে যে একটা মানে ভিউ পয়েন্ট দেখাচ্ছি, যে এটা আমরা তাহলে এবার এর দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে, ঠিক আছে। এখানেও একটা সামনেই জাস্ট এখান থেকে গেট দিয়ে ঢুকলেই এখানে একটা পয়েন্ট আছে এখানকার নিচের ভিউ দেখার জন্য, ঠিক আছে। এবং সামনে একটা আছে, এই দেখুন। আর আমরা যেটা ছেড়ে এলাম সেটা হচ্ছে ওই সামনে। প্রচুর হাওয়া বইছে, তো দেখতেই পাচ্ছ চুলগুলোর অবস্থা দেখো, সেই হাওয়া বইছে, মানে কি বলবো, ঠান্ডা, সেই মজা, প্রচুর পরিমাণে হাওয়া। চুলের অবস্থা দেখে বুঝতেই পারছো। আর পেছনে এখানে ভিউ পয়েন্টটা, পেছনে আছে হচ্ছে দেখো তিস্তা ব্রিজটা, ঠিক আছে, তিস্তা নদীটা, অ্যাকচুয়ালি ব্রিজ তো এবার দেখা যাচ্ছে না, তিস্তা নদীটা। মাঝের ভিউ পয়েন্ট থেকে আমরা বের হয়ে যাচ্ছি, আর ওই যে দেখছেন দূরে আর একটা ভিউ পয়েন্ট আছে, তো ওই ভিউ পয়েন্টে এখন আমরা যাব। তো ওখানে গিয়ে ওখান থেকে চারপাশটা কেমন দেখতে লাগে তো সেটাই দেখাবো। আর এই যে দেখুন এই গাছগুলো এখানে কিন্তু প্রচুর, আস্তে আস্তে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। তো এই গাছগুলো প্রচুর, তবে এই গাছগুলোর কি নাম ঠিক জানিও না। আর ওই যে ওরা সামনে যাচ্ছে, চলুন এগিয়ে যেতে হবে। চলুন এইবারে এখানে উঠা যাক, উঠে দেখবো। আর আমার হাজব্যান্ডকে দেখুন, যখনই আমরা ঘুরতে যাই এই হেলমেট ওরই দায়িত্বে থাকে বেশিরভাগ। আজকে আমার ব্যাগটা শুধু ওর নেই, ব্যাগ সত্যি কথা বলতে আজকে আমার ব্যাগটা নেই, না হলে বেশিরভাগ কি হয় ওই বাইরে গেলে কুলি হয়ে যায়, বুঝছেন, এই হচ্ছে ব্যাপার, সব কুলির দায়িত্ব জানো আমার ঘাড়ে। আচ্ছা, ও বলছে কুলির দায়িত্ব ওর ঘাড়ে। আচ্ছা, যত মানে হাজব্যান্ড আছে, বাবা আছে যারা, তাদের উদ্দেশ্যে বলি, তারা কিন্তু সবারই মনে হয় কারোর ক্ষেত্রে, সবার আমি বলবো না, কারোর ক্ষেত্রে মনে হয় এরকমই অবস্থা হয়। তো আমার মা মেয়ে যখন ওর সঙ্গে আসি, ওই হেলমেট, আমার ব্যাগ, ওর ব্যাগ সবই ওর কাছে থাকে, ওই জন্য বলছে আমার কুলি। ভিউটা, এখানকার ভিউটা এরকম। আর ওই যে দেখুন নিচে ছোট ছোট বাড়ি আছে, ওইদিকে নিচে ছোট ছোট বাড়ি আছে, ওই যে সব মিলেমিশে একেবারে প্রাকৃতিক সৌন্দর্য, সব কিছু, নদী, পাহাড়, জঙ্গল, সব কিছু মিলেমিশে সব কিছু সুন্দর পরিবেশ। আর একটা আমি জিনিস দেখাচ্ছি, সেটা ওইদিকে হয়তো একটা ভিউ পয়েন্ট হতে পারে না, ওটাও বোধহয় একটা ভিউ পয়েন্ট, তবে আমার ঠিক ওই জায়গাটায় যাইনি কখনো। আর
ওই জায়গাটা আমি অ্যাকচুয়ালি নাম জানিও না, ওই জায়গাটা কোনখানকার মধ্যে পড়বে সেটা আমি বলতে পারছি না, তবে ওখানকার ভিউ পয়েন্টটাও খুব সুন্দর হবে আশা করা যাচ্ছে। আশা করি আমাদের ভিডিও দেখে আপনাদের ভালো লাগছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি কিছু জানার থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন, আর যদি সত্যি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদেরকে আরেকবার ভিডিওটা দেখাচ্ছি, মানে ভিউটা পুরো দেখাচ্ছি। আর আমরা এখান থেকে বেরিয়ে যাব, পুরো ভিউটা এরকম দেখতে। আর এখান থেকে দেখুন যে মন্দিরের মহাদেব বাবা দেখা যাচ্ছে। যারা পার্শ্ববর্তী এলাকার বা পাশাপাশি মোটামুটি এই সব জায়গা থেকে একদিনের মধ্যে আপনারা ঘুরে যেতে পারবেন, তো আপনারা আসবেন, এসে ঘুরে যাবেন। খুবই সুন্দর জায়গা। আর যারা দূর থেকে আসবে তাদেরকে তো হোমস্টেতে থাকতেই হবে যদি এখানে, তবে এখানে আসলে একদিনে ঘুরে যেতেই পারবেন। আশেপাশে আরও অনেক যে ভিউ পয়েন্টগুলো আছে আপনারা ওগুলোও দেখতে পারবেন। তো আজকে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিও দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। পরবর্তীতে আবার যখন কোনো নতুন জায়গায় যাব সেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।